আমি প্রিয়াঙ্কা চকটক ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমাদের আবার হতে যাচ্ছে মক টেস্ট নাম্বার 40। মক টেস্ট এটি কিন্তু মানে আমাদের এসএসসি এবং এমএসসি এসএলএসটির জন্য। এখানে টেক্সট থেকে যেমন কোয়েশ্চেন আছে তেমন গ্রামার থেকেও কোয়েশ্চেন আছে। আর আজকের মক টেস্টটি কিন্তু একদম ফুল লেংথ 90 মার্কসের, যেমন মাদ্রাসা সিলেবাস অনুযায়ী আছে তেমন কিন্তু 90 মার্কসের মক টেস্ট আজকে হবে। তো এখানে যারা 9-10-এর জন্য প্রিপারেশন নিচ্ছ তারাও কিন্তু দেখতে পারো, কারণ অনেক টেক্সট কিন্তু আমাদের এখানে কমন। আর তাছাড়া পড়ে রইল গ্রামার পার্ট, 30 মার্কসের এখানে গ্রামার ইনক্লুশন করা আছে, সেই গ্রামারটা কিন্তু 9-10-এর জন্য কাজে আসবে। আর যারা আমার বাকি মক টেস্টগুলো এখনও দেখোনি, মানে আগে আরও 39টা মক টেস্ট হয়ে গেছে শুধুমাত্র এমএসসি এবং এসএসসি এসএলএসটির ওপর, তারা মানে ডেসক্রিপশানে আমার সেই প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে অবশ্যই দেখে নেবে। আর আমার যে ব্যাচ শুরু হতে যাচ্ছে, মানে 9-10-এর ব্যাচগুলো তো চলছেই, যারা মানে জয়েন করতে চাও তারা ডেসক্রিপশানে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর আমার এই 11-12-এর জন্য মক টেস্টও কিন্তু শুরু হবে, মানে সেটা জানুয়ারিতে শুরু করতে পারিনি, ফেব্রুয়ারির ফার্স্ট উইকে শুরু করব। যারা যারা জয়েন করতে চাও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, পেমেন্ট করে তারপর সেখানে জয়েন করবে। এখানে কিন্তু তোমরা 50 মার্কসের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু মক টেস্ট পাবে। এটা শুধুমাত্র 11-12-এর কথা বলছি। 50 মার্কসের কোয়েশ্চেন থাকবে, সেখানে গ্রামারের উপরেও কোয়েশ্চেন থাকবে এবং টেক্সটের উপরেও চ্যাপ্টার ওয়াইজ কিন্তু কমপ্লিট করানো হবে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবার মক টেস্টে। তো ফার্স্ট কোয়েশ্চেন কী আছে, আমি কিন্তু আজকে বলবো না যে কোথা থেকে নেওয়া হয়েছে বা কেন এটা আনসার হলো, কারণ এই 90 মার্কসের কোয়েশ্চেনে এতগুলো কোয়েশ্চেনের সমস্ত কিছু যদি আমি ডিসক্রাইব করে বলতে যাই, এক্সপ্লেনেশন দিই, তাহলে কিন্তু ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে। তাই আমি শুধুমাত্র আজকে আনসারগুলো বলে দেব। তো আমার সাথে তোমরা দেখতে থাকো মক টেস্ট নাম্বার 40। কি আছে, সাম ফ্রেশ অ্যান্ড ফ্রুটফুল শাওয়ার্স আপন মাই সানবার্ন ব্রেইন। হেয়ার শাওয়ার রেফার্স টু ভার্নাল রেইন, ইন্সপিরেশন, ট্রুথ অর লাভ। রাইট আনসার অপশন নাম্বার বি, ইন্সপিরেশন। নাম্বার 2 কোয়েশ্চেন, হোয়াট টাইপ অফ পোয়েম ইজ ফিলিপ সিডনেস লাভিং ইন ট্রুথ। তো কী টাইপের পোয়েম? ফিলিপ সিডনির লাভিং ইন ট্রুথ, পেট্রাকান সনেট, শেক্সপিয়ারিয়ান সনেট, হরেশিয়ান ওড অর পিন্ডারিক ওড। তাহলে এটা কি? রাইট আনসার কিন্তু হবে পেট্রাকান সনেট। অপশন নাম্বার এ কিন্তু হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এবার যাচ্ছি নাম্বার 3-তে। কি আছে, হাউ মেনি টাইমস ডিড দ্য লাভার রাইট দ্য নেম অফ হিজ বিলাভেড অন দ্য সি শোর ইন ওয়ান ডে আই রোট হার নেম। তো ওয়ান ডে আই রোট হার নেম এই কবিতায় লাভার তার বিলাভেডের নেম কতবার সি শোরের ওপর সেই লিখেছিল? ঠিক আছে, তো ওয়ান্স, টুয়াইস, থ্রাইস নাকি 4 টাইমস? তাহলে রাইট আনসার কি হয়ে যাবে? টুয়াইস, অপশন নাম্বার বি। এবার যাচ্ছি নাম্বার 4-এ। কি আছে, হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ মেটাফিজিক্যাল কনসিট। তো মেটাফিজিক্যাল কনসিট আমরা কোথায় পাই? এটা কিন্তু গুডমোড়ো থেকে নেওয়া হয়েছে। তো অপশানগুলো কি? টু হেমিস্ফিয়ার্স, উইদাউট শার্প নর্থ, উইদাউট ডিক্লাইনিং ওয়েস্ট নাকি অল অফ দিস। তো রাইট আনসার অল অফ দিস। মানে লাভারের লাভটাকে কিন্তু এই প্রত্যেকের সাথে কিন্তু মানে তুলনা করা হয়েছিল, তাই এগুলো কিন্তু মেটাফিজিক্যাল প্রত্যেকটা মেটাফিজিক্যাল কনসিট। এবার যাচ্ছি নাম্বার 5-এ। হুজ ম্যারেজ ইজ মেনশনড ইন দ্য পোয়েম ভার্চু। ভার্চু পোয়েমে কার বিয়ের কথা উল্লেখ করা আছে? ডে অ্যান্ড নাইট, আর্থ অ্যান্ড স্কাই, দ্য পোয়েট লাভার অ্যান্ড হিজ বিলাভেড নাকি এ সুইট ডে অ্যান্ড আ ভার্চুয়াস সোল। রাইট আনসার কী হবে? অপশন নাম্বার বি, আর্থ অ্যান্ড স্কাই। আরেকটা কথা তোমাদের বলে দিই যে 11-12-এ কিন্তু কোয়েশ্চেন মানে অত ডিপ কোয়েশ্চেন আসবে না, মানে সিলেবাসটা এত হিউজ যে প্রত্যেকটা চ্যাপ্টার মানে প্রত্যেকটা টপিক কমপ্লিট করাটাই হচ্ছে চাপের ব্যাপার, সেখানে অত খুঁটিয়ে কোয়েশ্চেন আসবে না। যেরকম 9-10-এর কোয়েশ্চেন কিন্তু একটু খুঁটিয়ে আসবে, কারণ সিলেবাসটা কিন্তু অপেক্ষাকৃত ছোট। কিন্তু 11-12-এর ক্ষেত্রে কিন্তু সেটা না। 11-12-এর ক্ষেত্রে মানে সিলেবাসটা কমপ্লিট করাটাই হচ্ছে, মানে পুরো সিলেবাস কমপ্লিট করাটাই চাপ, সেক্ষেত্রে অত খুঁটিয়ে কোয়েশ্চেন আসবে না। তো সাধারণ যে কোয়েশ্চেনগুলো সেগুলোই কিন্তু আগে কমপ্লিট করার চেষ্টা করো, ঠিক আছে। এবার যাচ্ছি নাম্বার 6-এ। নাম্বার 6-এ কী আছে, হোয়াট ইজ ওমবার? এ ফেস্টিভ্যাল, ওয়ান কাইন্ড অফ ওয়াইন, এ কার্ড গেম অর এ ভিলেজ ইন ইটালি। তো এটা কি হবে? রাইট আনসার কিন্তু হবে এ কার্ড গেম, অপশন নাম্বার সি। এবার যাচ্ছি নাম্বার 7-এ। কি আছে, হোয়াট ইমর্টাল হ্যান্ড অর আই ইট ইজ সেইড অ্যাবাউট
দ্য ক্রিয়েটর অর গড, ব্ল্যাকস্মিথ, হিউম্যান বিং অর অল অফ দিস। তো রাইট অ্যান্সার কী হবে? এটা কিন্তু বলেছে টাইগার থেকে, রাইট অ্যান্সার হবে দ্য ক্রিয়েটর অর গড অর দ্য মেকার অফ দ্য টাইগার। অপশান নাম্বার question number 8. How many times did the speaker utter who made thee in the poem The Lamp? তো কতবার স্পিকার হু মেড দি এই কথাটা বলেছে ল্যাম্প কবিতায়? 2, 3, 4 or 5 টাইমস। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু হবে অপশন নাম্বার সি, 4 টাইমস, 4বার কিন্তু এই কথাটা বলেছিল। এবার যাচ্ছি নাম্বার 9-এ। হু মেড আনসার টু দ্য ক্যাসেল ক্লক? এটা আমরা ক্রিস্টাবেলে পাই। আউলস, কক, বিচ অর ব্যাট? তাহলে রাইট অ্যান্সার কী হবে? অপশন নাম্বার সি, এ ম্যাস্টিফ বিচ। ঠিক আছে, এবার যাচ্ছি নাম্বার 10-এ। দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা অফ দ্য পোয়েম কুবলা খান ইজ ফুল অফ অক্সিমোরন, অ্যালিটারেশন, সিমিলি অর লিটোটেস? তো কুবলা খানের ফার্স্ট স্ট্যাঞ্জাতে কোন ফিগার অফ স্পিচটা দিয়ে ভর্তি ছিল? তো রাইট অ্যান্সার কিন্তু হবে অপশন নাম্বার বি, অ্যালিটারেশন। এবার যাচ্ছি নাম্বার 11-এ। ইন দ্য পোয়েম ও টু দ্য ওয়েস্ট উইন্ড শেলি ইন্ট্রোডিউস টার্জা রাইমা, চেইন রাইম, রাইম রয়্যাল অর বোথ এ অ্যান্ড বি? তো রাইট অ্যান্সার কিন্তু হবে অপশন নাম্বার ডি, বোথ এ অ্যান্ড বি, টার্জা রাইমা অ্যান্ড চেইন রাইম। কোয়েশ্চেন নাম্বার 12-এ কী আছে? কিন অ্যাজ আর দ্য অ্যারোস, ইট ইজ সেইড অ্যাবাউট দ্য রেস অফ দ্য মুন, দ্য স্টার্স, দ্য সান অর অল অফ দিস? তো এক্ষেত্রে কিন্তু সেখানে মানে পোয়েমের মধ্যে স্কাইলারকে আমরা কিন্তু পাই সিলভার স্ফিয়ার। তো সিলভার স্ফিয়ারটা মুনও হতে পারে, ভেনাসও হতে পারে। দেখো এখানে অপশানে কোথাও ভেনাস নেই, তাই রাইট অ্যান্সার হবে দ্য মুন। অপশান নাম্বার এ হয়ে যাচ্ছে কারেক্ট। এবার যাচ্ছি নাম্বার 13-এ। হুইচ ওয়ান উই ডু নট ফাইন্ড ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ অফ দ্য পোয়েম ও টু এ নাইটিঙ্গেল? লিথ, হেমলক, ওপিয়াম নাকি হচ্ছে হিপোক্রেন? তো আমরা কিন্তু প্রত্যেকটা পাই, শুধুমাত্র ফার্স্ট স্ট্যাঞ্জাতে আমরা উল্লেখ পাই না হিপোক্রেনের। এবার যাচ্ছি নাম্বার 14-এ। কী আছে? She stood in tears amid the alien corn. It is said about Ruth, Christabel, Della or Belinda? তো রাইট অ্যান্সার কিন্তু হবে রুথ। এটা একটা অ্যালিউশন, বিবলিক্যাল অ্যালিউশন। এবার যাচ্ছি নাম্বার 15-এ। কী আছে? দ্য রেড ব্রেস্ট হুইসেলস ফ্রম দ্য হিল, গার্ডেন, রিভার অর স্কাই? তো রাইট অ্যান্সার কিন্তু হবে গার্ডেন। রেড ব্রেস্ট হুইসেলস ফ্রম দ্য গার্ডেন ক্রপ্ট, এরকম একটা লাইন কিন্তু ছিল। এবার যাচ্ছি নাম্বার 16-এ। ইন দ্য পোয়েম ইউলিসিস, inertness is compared to an arc, a rusty weapon, a cup of wine or sinking star? তো ইউলিসিসে ইনার্টনেসটাকে মানে কিসের সাথে তুলনা করা হয়েছে? তো রাইট আনসার কিন্তু হবে অপশন নাম্বার বি, এ রাস্টি ওয়েপন, মরচে ধরা কোনো ওয়েপনের সাথে কিন্তু তুলনা করা হয়েছে। এবার যাচ্ছি নাম্বার 17-এ। কী আছে? হু পেইন্টেড দ্য পোর্ট্রেট অফ দ্য ডাচেস, ফেরারা, লুকাস গ্যাব্রিয়েল, আর্থার লুইস অর ফ্রা প্যানলভ? তো কে পেইন্ট করেছিল, মানে পেইন্টারের নাম কি, ডাচেসের পেইন্টারের নাম? সেটা কিন্তু রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, ফ্রা প্যানলভ। এবার যাচ্ছি নাম্বার 18-এ। কী আছে? হু ইজ দ্য স্পিকার অফ দ্য পোয়েম মাই লাস্ট ডাচেস? তো স্পিকার কে ছিল? রবার্ট ব্রাউনিং, ফ্রা প্যানলভ, দ্য ডিউক অফ ফেরারা আর লুকাস গ্যাব্রিয়েল? তো রাইট অ্যান্সার কিন্তু হবে দ্য ডিউক অফ ফেরারা। এবার যাচ্ছি নাম্বার 19-এ। কী আছে? টু ফাইন্ড দে হ্যাভ ফ্লোন অ্যাওয়ে, হোয়েন উইল দ্য পোয়েট ফাইন্ড দেম এগেন? এটা কিন্তু দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুল সেখান থেকে নেওয়া হয়েছে। তো এখানে বলেছে টু ফাইন্ড দে হ্যাভ ফ্লোন অ্যাওয়ে, মানে তখন হয়তো তারা উড়ে যাবে। তো কখন আবার কবি তাদের মানে সেই সোয়ান্সদের আবার কবে দেখতে পাবে বলে বলেছিল? হোয়েন আই অ্যাওয়েক সামডে, এমন একটা লাইন কিন্তু আমরা কবিতার শেষের দিকে পাই। হোয়েন আই অ্যাওয়েক সামডে, মানে এখানে কার কথা বলেছে? আফটার হিজ ফার্স্ট ভিজিট, অ্যাট হিজ সেকেন্ড ভিজিট, অর আফটার হিজ রিবার্থ, অর বিফোর হিজ ডেথ? তো সে কিন্তু আবার তাদের দেখতে চেয়েছিল কখন? মানে আফটার হিজ রিবার্থ, তার মানে পুনর্জন্মের পর কিন্তু সে আবার দেখতে পাবে। এবার যাচ্ছি 20-তে। কী আছে? নান সেভ দ্য আন্ডানিয়ার্স, হু ইজ দ্য স্পিকার? দ্য পোয়েট সোলজার, দ্য জার্মান সোলজার, দ্য আমেরিকান সোলজার অর অল অফ দিস? তো রাইট আনসার কী হবে? অপশন নাম্বার বি, দ্য জার্মান সোলজার। এবার যাচ্ছি নাম্বার 21-এ। কী আছে? দ্য ফার্স্ট এপিগ্রাফ অফ দ্য পোয়েম হলো ম্যান হ্যাজ বিন টেকেন ফ্রম জোসেফ কনরাডস নভেল দ্য হার্ট অফ ডার্কনেস, এ চিলড্রেন্স সং, ইবসেন্স, এ ডলস হাউস অর নান অফ দিস? তো রাইট আনসার কী হবে? অপশন নাম্বার এ কিন্তু হয়ে যাবে রাইট আনসার। এবার যাচ্ছি 22-তে। এ ক্রাই ডিসকর্ডেন্ট অ্যান্ড ফিভেল, ইটস দ্য ক্রাই অফ এ হোয়াইট ইগল, সাম বার্ডস, সাম স্লেভ গার্লস অর আ বিচ?
তাহলে এটা কার চিৎকার ছিল? এটা কিন্তু ছিল সাম বার্ডস। এবার যাচ্ছি নাম্বার 23-তে। মাই আন্ট ওয়াজ সারপ্রাইজড অ্যান্ড হোপড ইট ওয়াজ নট সাম ফ্রিম্যাসন অ্যাফেয়ার। Freemason is a poem by Caroline Norton, a secret society reputed for their anti-Catholic activities, a Catholic manual, or a welfare society famous for providing shelter to the homeless. তো রাইট অ্যান্সার কী হবে? অপশন নাম্বার বি, এ সিক্রেট সোসাইটি রিপিউটেড ফর দেয়ার অ্যান্টি ক্যাথলিক অ্যাক্টিভিটিস। এবার যাচ্ছি নাম্বার 24-এ কী আছে? দ্যাটস দ্য মেডিসিন ইট ইজ সেইড অ্যাবাউট এ নভেল ফ্লোরেন্টাইন হুইস্কি অর মেমোরি অফ দ্য পাস্ট। তো এটা কিন্তু ফ্লাই থেকে নেওয়া হয়েছে। রাইট অ্যান্সার হবে হুইস্কি, অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে কারেক্ট। এবার যাচ্ছি 25-এ। হু consider themselves round pegs in square holes? The vast majority, some people, না নাকি most people? তো রাইট অ্যান্সার কী হবে? অপশন নাম্বার বি, সাম পিপল। এবার যাচ্ছি নাম্বার 26-এ। 26-এ কী আছে? হু ইজ জেমস এলিয়া ইন দ্য এসে ড্রিম চিলড্রেন এ রেভারি? জন এল, চার্লস ল্যাম্ব, ব্রিজেট নাকি নান অফ দিস? তাহলে রাইট অ্যান্সার কী হবে? জন এল। 27-এ কী আছে? ওপাস অপারটাম এস্ট, দ্য এক্সপ্রেশন মিনস দ্য ওয়ার্ক হ্যাজ জাস্ট বিগান, দ্য ওয়ার্ক ইজ গোয়িং অন, দ্য ওয়ার্ক ইজ ফিনিশড অর অল অফ দিস? তো রাইট অ্যান্সার কিন্তু হবে দ্য ওয়ার্ক ইজ গোয়িং অন। এটা কিন্তু সুপার অ্যানুয়েটেড ম্যান থেকে নেওয়া হয়েছে। অ্যাকর্ডিং টু ফ্রাঙ্কিস বেকন, স্টাডি সার্ভস ফর ডিলাইট, অর্নামেন্ট, অ্যাবিলিটি অর অল অফ দিস? তাহলে রাইট অ্যান্সার কিন্তু হবে অপশন নাম্বার ডি, অল অফ দিস। 29-এ কী আছে? টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ লথ, স্ল্যাভারি, অ্যানিউট অর ফুলিশনেস? তো এটা কিন্তু সরাসরি কবিতা থেকে মানে টেক্সট থেকে লাইন তুলে দেওয়া হয়েছে। তো রাইট অ্যান্সার হবে স্লথ। এবার যাচ্ছে নাম্বার 30-তে। কী আছে? ডেভিড কপারফিল্ড ওয়াজ বেসড অন সায়েন্স ফিকশন, রোমান্টিক ইমাজিনেশন, অটোবায়োগ্রাফি অর মাইথোলজিক্যাল স্টোরি? তো ডেভিড কপারফিল্ড আমরা সবাই জানি কি একটা অটোবায়োগ্রাফি। তো অপশন নাম্বার সি কিন্তু হয়ে যাচ্ছে এখানে কারেক্ট আনসার। এবার যাচ্ছি 31-এ। কী আছে? ডেভিড কপারফিল্ড ওয়াজ বোর্ন অ্যাট আ হাউস নেমড মর্টন প্যালেস, দ্য রোজ কটেজ, দ্য ফেয়ার ভিউ অর দ্য রুকারি? তো রাইট আনসার কী হবে? অপশন নাম্বার ডি, দ্য রুকারি। ঠিক আছে, এবার যাচ্ছি 32-তে। দ্য নেম অফ দ্য এল্ডেস্ট বেনেট ডটার ওয়াজ এলিজাবেথ, জেন, লিডিয়া অর ক্যাথরিন? তো রাইট আনসার কী হবে? অপশন নাম্বার বি, জেন। তো জেন ওয়াজ দ্য এল্ডেস্ট ডটার অফ বেনেট। ঠিক আছে, এবার যাচ্ছে নাম্বার 33-তে। আই শ্যাল অলওয়েজ বি ডিপেন্ডেন্ট অন দ্য গুডউইল অফ দ্য ফ্যামিলি, দ্য স্পিকার ইজ ডিগোরি, নিকোলা, পিম্পল অর রজার? তো রাইট আনসার কী হবে? নিকোলা, অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে রাইট আনসার। এবার যাচ্ছি 34-এ। দ্য নেম অফ দ্য কুক অফ দ্য হার্ট ক্যাসেলস ওয়াজ মানে হার্ট ক্যাসেলস বলতে হার্ট ক্যাসেলের ফ্যামিলির কথা বলেছে। পিম্পল, জেরেমি, ব্রিজেট অর অ্যান্থনি? তো কুকের নাম কি ছিল? ব্রিজেট, অপশন নাম্বার সি কিন্তু হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এবার যাচ্ছি 35-এ। শি রিডস অল মাই লেটার্স ফার্স্ট, হেয়ার শি রেফার্স টু? সে আমার সমস্ত চিঠি সেই প্রথম পড়ে। এখানে শি বলতে কাকে বোঝানো হয়েছে? মিসেস হার্ট ক্যাসেল, কেট হার্ট ক্যাসেল, নেভিল অর ক্যাথরিন? তো রাইট আনসার কিন্তু হবে মিসেস হার্ট ক্যাসেল। এবার যাচ্ছি 36-এ। রাইনা টেলস ব্লান্টলি দ্যাট শি হ্যাজ লাইড ড্যাশ ইন হার লাইফ, ওয়ান্স, টুয়াইস, থ্রাইস অর 4 টাইমস? তো রাইনা কতবার মিথ্যে কথা বলেছে এই জীবনে? 2বার বলেছে, কিন্তু অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এবার যাচ্ছি 37-এ। কী আছে? হোয়ার ডু ক্যাথলিন অ্যান্ড নোরা হাইড দ্য বান্ডেল হোয়েন মরিয়া কামস ব্যাক? ইন দ্য টার্প লফট, আন্ডার দ্য বেড, বিহাইন্ড দ্য ওয়ার্ড্রপ অর আন্ডার দ্য নোরাস শল? রাইট আনসার হবে ইন দ্য টার্প লফট। এবার যাচ্ছি 38-এ। হাউ মেনি স্টিচেস ডিড নোরা ড্রপ ইন দ্য স্টকিং দ্যাট শি হ্যাড নিটেড ফর মাইকেল? এটা কিন্তু মনে রাখ, কোশ্চেনটা কিন্তু বুঝবে যে মোজাটা করেছিল তার মধ্যে স্টিচ কতগুলো দিয়েছিল আর কতগুলো ড্রপ করেছিল। তো কোয়েশ্চেন কিন্তু বলেছে কতগুলো স্টিচ ড্রপ করেছিল। তো সেটা কি 3 স্কোর, 4, 2 স্কোর না 3? তো রাইট আনসার 4। এবার যাচ্ছি 39-এ। থ্রো ফিজিক টু দ্য ডগস, দিস ইজ সেইড টু সেটন, দ্য ডক্টর, ম্যালকম অর ম্যাকডাফ? তো রাইট আনসার কী হবে? দ্য ডক্টর। 40 নাম্বারে কী আছে? ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, হু সেইড দিস? দ্য ফার্স্ট উইচ, দ্য সেকেন্ড উইচ, দ্য থার্ড উইচ নাকি অল? তো এটা কিন্তু সবাই মিলে, সবগুলো উইচ একসাথে মিলে কিন্তু এই কথাটা বলেছিল। এবার যাচ্ছি 41-এ।
কি আছে, অ্যান্ড এগেন আই হেয়ার দিস ওয়াটার্স, দ্য ওয়াটার ইজ কামিং ফ্রম দ্য সি, দ্য মাউন্টেন স্প্রিংস, দ্য রেইন, দ্য ডিউ ড্রপস। তো এটা কিন্তু নেওয়া হয়েছে টিনটার্ন অ্যাবে থেকে। তো এখানে রাইট আনসার কিন্তু হবে অপশন নাম্বার বি, দ্য মাউন্টেন স্প্রিংস। এবার যাচ্ছি 42-তে, কি আছে, দ্য পোয়েট ওয়ার্ডসওর্থ বিহোল্ডস ক্লিপস হুইচ আর রোলিং অ্যান্ড রোরিং, স্টিপ অ্যান্ড লফটি, লো অ্যান্ড ডিপ, স্টিফ, লো অ্যান্ড স্মুথ। তো রাইট আনসার কিন্তু অপশন নাম্বার বি, স্টিফ অ্যান্ড লফটি। এটাও টিনটার্ন অ্যাবে থেকে নেওয়া হয়েছে। এবার যাচ্ছি 43-তে, কি আছে, দ্য রিমেইনস অফ দ্য রিয়াল প্যালেস অফ কুবলা খান আর স্টিল দেয়ার ইন সাউথ কোরিয়া, চায়না, ইজিপ্ট না ফিজি। তো কুবলা খানের যে প্যালেসটা, সেই রিয়াল প্যালেসের ধ্বংসাবশেষ কিন্তু এখনও দেখা যায়। কোথায় দেখা যায়? এটা কিন্তু দেখা যায় চায়নাতে, অপশন নাম্বার বি। এবার যাচ্ছি 44-এ, কুবলা খান ওয়াজ পাবলিশড ইন দ্য ইয়ার 1798, 1802, 1807 or 1816। তো রাইট আনসার কিন্তু হবে 1816। এবার 45-এ কি আছে, হুজ নেম ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য টার্ম ট্রিয়াম্ফ্যান্ট, ডায়না, হাইমেন, ডায়নাসাস অর বাকাস। তো রাইট আনসার আমরা কিন্তু জানি কি হাইমেন, অপশন নাম্বার বি। এবার যাচ্ছি 46-এ, কি আছে, উই আর দ্য স্টাফড ম্যান, দে আর ফিল্ড উইথ ইন্টেলেক্ট, স্ট্র, ড্রিমস অর ড্রাই গ্রাস। তো এটা কিন্তু নেওয়া হয়েছে হলোম্যান থেকে। তো কি হবে রাইট আনসার? স্ট্র। এবার যাচ্ছি 47-এ, ইন দ্য পোয়েম লাভিং ইন ট্রুথ হোয়াট কজেস দ্য বিলাভেড টু রিড, নলেজ, প্লেজার, পেইন অর পিটি। তো রাইট আনসার কিন্তু হবে প্লেজার, অপশন নাম্বার বি। এবার 48-এ কি আছে, হাউ মেনি কোয়ার্ট্রেইনস আর দেয়ার ইন দ্য পোয়েম শ্যাল আই কম্পেয়ার দি, 3, 4, 5 অর 2। তো রাইট আনসার কি হবে? অপশন নাম্বার এ, 3। 3 কোয়ার্টেন্স অ্যান্ড 1 কাপলেট ছিল কবিতাতে, তাই না? এবার যাচ্ছি 49-এ, ইন দ্য পোয়েম ভার্চু দ্য কালার অফ দ্য রোজ ইজ হোয়াইট অ্যান্ড কাম, ব্রাইট অ্যান্ড ব্রেভ, অ্যাংরি অ্যান্ড ব্রেভ নাকি সুইট অ্যান্ড রাফ। তো রাইট আনসার কিন্তু কি হবে? অপশন নাম্বার সি, অ্যাংরি অ্যান্ড ব্রেভ। এবার যাচ্ছি নাম্বার 50-তে, হু গেভ দ্য রাউজিং শেক, দ্য ব্যারন, দ্য সান, দ্য মর্নিং ড্রিমস না দ্য ল্যাব ডগস। তো রাইট আনসার কিন্তু হবে দ্য ল্যাব ডগস। এবার যাচ্ছি 51-এ, এবার কিছু গ্রামারের কোয়েশ্চেন করে নিই। দ্য আন্ডার কনস্ট্রাকশন বিবেকানন্দ সেতু অ্যাট গিরিশ পার্ক কোলাপসড, killing more than 20 and injuring many more. It is an example of compound sentence having two clauses of equal rank, complex sentence having two noun clauses, simple sentence having an adverbial clause, or simple sentence having two present participle. তো রাইট আনসার কিন্তু হবে অপশন নাম্বার ডি। এবার যাচ্ছি 52-তে, কি আছে, দ্য সেক্রেটারি ড্যাশ অ্যাবাউট দ্য নিউ মেম্বার্স, হার্ডলি নোস নাথিং, হার্ডলি নোস nothing, hardly knows anything, hardly does not know anything, or all of this. তো রাইট আনসার কি হবে? হার্ডলি নোস এনিথিং, 52 বি। এবার যাচ্ছি 53-তে, কি আছে, ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, ইট ইজ অ্যান এক্সাম্পল অফ অক্সিমরন, কিয়াসমাস, অ্যালিটারেশন আর জিওগমা। তো অপশন নাম্বার কি আছে এতে? অনলি 1, অনলি 2, বোথ 2 অ্যান্ড 3 নাকি বোথ 3 অ্যান্ড 4। তো রাইট আনসার কি হবে? অপশন নাম্বার সি, বোথ 2 অ্যান্ড 3, মানে কিয়াসমাস অ্যান্ড অ্যালিটারেশন। এবার যাচ্ছি 54-এ, দ্য continuation of a sentence without a pause beyond the end of a line, couplet or stanza is called, মানে একটা সেন্টেন্স, মানে ধরো একটা স্ট্যান্জা ধরে আছে, তার মধ্যে কোনো পাংচুয়েশন নেই, কোনো বিরতি নেই, বা ধরো দুটো লাইন আছে, তার মধ্যে কোনো পাংচুয়েশন নেই। তো এটাকে কি বলে? এরকম পাংচুয়েশনহীন, এরকম স্ট্যান্জার পর স্ট্যান্জা বা লাইনের পর লাইন, একে কি বলে? একে কি বলে? অ্যানাফোরা, এনজাপ্টমেন্ট নাকি অ্যাফিক্সেশন নাকি সার্কাজম। তো এটা রাইট আনসার কিন্তু হবে অপশন নাম্বার বি, এনজাপ্টমেন্ট। তো বি হয়ে যাচ্ছে এখানে কারেক্ট আনসার। এবার যাচ্ছি 55-এ, কি আছে, ইন দ্য পার্টি শি স্পোক টু মি ভেরি ফ্রেন্ডলি। তো এখানে মানে কারেক্ট করতে হবে কি, মানে কোন অপশানটা কারেক্ট হবে এখানে? ইন দ্য পার্টি শি স্পোক টু মি ভেরি ফ্রেন্ডলি ওয়ে, ইন দ্য পার্টি শি স্পোক টু মি ইন ভেরি ফ্রেন্ডলিনেস, ইন দ্য পার্টি শি স্পোক টু মি ইন এ ভেরি ফ্রেন্ডলি ম্যানার, নাকি ইন দ্য পার্টি শি স্পোক টু মি উইথ ভেরি ফ্রেন্ডলি ওয়ে। তো রাইট আনসার কিন্তু হবে অপশন নাম্বার সি, ইন দ্য পার্টি শি স্পোক টু মি ইন এ ভেরি ফ্রেন্ডলি ম্যানার। এবার যাচ্ছি 56-এ, হি সেইড আই স এ বুক হেয়ার। তো আমি অপশনগুলো পড়তে গেলাম না,
দুটোতেই পাস্ট থাকলে কি হয়, পাস্ট পারফেক্ট হয়। দেখি কোথায় পাস্ট পারফেক্ট অপশন আছে। তো হ্যাড তিনটেতে আছে, কিন্তু হেয়ার থাকলে দেয়ার হয়ে যায়। এখানে টোল্ড আছে, হবে না, তার মানে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। হি সেইড দ্যাট হি হ্যাড সিন এ বুক দেয়ার। 57-এ কি আছে, ইফ ইউ ডু নট ওয়াস্ট ইউ উইল নট ওয়ান্ট। ইট ইজ অ্যান এক্সাম্পল অফ ইন্ডিকেটিভ মুড, ইম্পারাটিভ মুড, ইন্টারোগেটিভ মুড নাকি সাবজাংটিভ মুড। তো রাইট আনসার হবে ইন্ডিকেটিভ মুড। এবার যাচ্ছি 58-এ। দে কনসিডার মিলি দ্য মোস্ট ট্যালেন্টেড ডান্সার ইন দ্য গ্রুপ, আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাটার্ন অফ দ্য সেন্টেন্স। তো কোন প্যাটার্নটা কারেক্ট হবে এখানে, এস প্লাস ডিও প্লাস ওসি, মানে সাবজেক্ট প্লাস ডিরেক্ট অবজেক্ট প্লাস অবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডিরেক্ট অবজেক্ট প্লাস অবজেক্ট কমপ্লিমেন্ট। তো রাইট আনসার কিন্তু হবে অপশন নাম্বার ডি। এবার 59-এ কি আছে, হি কনফাইডেড ড্যাশ মি অন ইন অফ অ্যাট। তো রাইট আনসার কি হবে, কনফাইডেড ইন মি। এবার 60-তে কি আছে, সোহেল ওয়াজ অ্যাকিউজড ড্যাশ থেফট অফ উইথ ইন অর ফর। অ্যাকিউজড অফ, অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। হিজ পকেট হ্যাজ বিন পিকড, চেঞ্জ দ্য ভয়েস। তো রাইট আনসার কি হবে, সামওয়ান হ্যাজ পিকড হিজ পকেট, অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। বাকি অপশনগুলো পড়লাম না, তোমরা পজ করে, ভিডিও পজ করে একা একা মানে আনসার দেওয়ার চেষ্টা করো এবং দেখো তোমরা 90-তে ঠিক কত পাও। এবার যাচ্ছি পরের নাম্বারে 62-তে। 62-তে কি আছে, দ্য শিপস আর গ্রেজিং পিসফুলি ইন দ্য মিডো, এনজয়িং দ্য লাশ গ্রিন গ্রাস অন দিস সানি আফটারনুন। তো এখানে কোথায় ভুল আছে নাকি কোনো ভুল নেই, এটা কিন্তু ভুল আছে এ পার্টে। আর কারো যদি এই কোয়েশ্চেনের ব্যাপারে কোনো কনফিউশন থাকে বা কী করে হলো তা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবে, বা আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, টেলিগ্রাম গ্রুপে গিয়ে কোয়েশ্চেন করে রাখতে পারো। এবার যাচ্ছি 63-তে কি আছে, দে ট্রাই টু প্লে অন দ্য রোড বাট দ্য রোড ওয়াজ ভেরি ডাস্টি অ্যান্ড দে ডিড নট লাইক ইট। ইট ইজ অ্যান এক্সাম্পল অফ ডাবল কমপ্লেক্স সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, মাল্টিপল কম্পাউন্ড সেন্টেন্স নাকি নান অফ দিস। তো রাইট আনসার হবে মাল্টিপল কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে রাইট আনসার 63 সি। এবার 64-এ কি আছে, ও লর্ড হোয়াট হ্যাভ ইউ ডান। হিয়ার দ্য মেনশনড ইন্টারজেকশন ইজ, মানে ও লর্ডটা এখানে কী টাইপের ইন্টারজেকশন, প্রাইমারি, সেকেন্ডারি, মাইল্ড অর ইমোটিভ। তো রাইট আনসার কিন্তু হবে সেকেন্ডারি, অপশন নাম্বার বি। এবার 65-এ কি আছে, ম্যান ইজ দ্য অনলি অ্যানিমাল ড্যাশ কুকস হিজ ফুড, হু, হুইচ, দ্যাট অর হুম। তো রাইট আনসার কী হবে, দ্যাট, অপশন নাম্বার সি, মানে কোন রিলেটিভ প্রোনাউনটা এখানে হওয়ার ছিল। তো রাইট আনসার কিন্তু হবে দ্যাট। এবার 66-এ কি আছে, ফাইন্ড আউট দ্য কগনেট অবজেক্ট। তো এগুলোর মধ্যে কোনটা কগনেট অবজেক্ট, কিডস ডাইড অ্যান আনটাইমলি ডেথ, দ্য সোলজার্স ফট এ হার্ড ব্যাটেল, দ্য ওল্ড ম্যান ব্রিথ হিজ লাস্ট অর অল অফ দিস। তো রাইট আনসার কিন্তু অল অফ দিস, প্রত্যেকটা এখানে কগনেট অবজেক্ট। 67-এ চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, নেভার আই স হিম বিফোর, হার্ডলি ডিড হি লেফট দ্য প্লেস হোয়েন ইট বিগেন টু রেইন। তারপর কি, নো সুনার হি রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট, নাকি নট অনলি ডিড দে লিভ বাট দে ফাইল্ড এ কমপ্লেন্ট। তো এখানে কারেক্ট, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তো রাইট আনসার কী হবে, অপশন নাম্বার ডি, ডিটাই শুধুমাত্র কারেক্ট, বাকি সবগুলো ভুল। এবার 68-এ কি আছে, পুট দ্য ফ্লাওয়ার ভ্যাস অন দ্য টেবল, দ্য আন্ডারলাইন পার্ট ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাউন ফ্রেজ নাকি ভার্ব ফ্রেজ। তো রাইট আনসার এটা কিন্তু হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। 69-এ কি আছে, শ্বেতা গেভ মি দ্য বুক, হিয়ার দ্য আন্ডারলাইন পার্ট ইজ ইন নমিনেটিভ কেস, অ্যাকিউজিটিভ কেস, ডেটিভ কেস আর অল অফ দিস। তো রাইট আনসার কি হবে, রাইট আনসার কিন্তু হবে অপশন নাম্বার সি, ডেটিভ কেস। 70-তে কি আছে, হোয়াট আই ইগনোর অ্যাবাউট হিম ইজ হিজ রুডনেস, ইট ইজ অ্যান এক্সাম্পল অফ ডাব্লিউএইচ ক্লেপ্ট সেন্টেন্স, সিউডো ক্লেপ্ট সেন্টেন্স আর বোথ এ অ্যান্ড বি নাকি নান অফ দিস। তো রাইট আনসার কিন্তু হবে বোথ এ অ্যান্ড বি, মানে ডাব্লিউএইচ ক্লেপ্ট আর সিউডো ক্লেপ্ট কিন্তু একই জিনিস। তো এটা কিন্তু সিউডো ক্লেপ্ট বা ডাব্লিউএইচ ক্লেপ্ট সেন্টেন্সের এক্সাম্পল। এবার 71-এ যাচ্ছে, কি আছে, শি গেভ মি ড্যাশ ফুড, লিটিল, এ লিটিল, দ্য লিটিল আর ফিউ। তাহলে রাইট আনসার কি হবে, আ লিটিল। এবার যাচ্ছি 72-তে, উই হ্যাড লেট লাঞ্চ টুডে, এ লেট লাঞ্চ টুডে, অ্যান্ড লেট লাঞ্চ টুডে নাকি নান অফ দিস। তো রাইট আনসার কিন্তু হবে উই হ্যাড এ লেট লাঞ্চ টুডে, অপশন নাম্বার বি।
73তে কি আছে, টু উইন আ প্রাইজ ইজ মাই অনলি টার্গেট, দ্য আন্ডারলাইন পার্ট ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাউন ফ্রেজ আর ভার্ব ফ্রেজ। তো রাইট আনসার কিন্তু হবে নাউন ফ্রেজ। যারা আমার ক্লাস রেগুলার করো ফলো, তারা কিন্তু অবশ্যই এই গ্রামারের আনসারগুলো কিন্তু অবশ্যই পারবে। এবার যাচ্ছি 74-এ কি আছে, আই অ্যাম ফুললি প্রিপেয়ার্ড। হেয়ার ফুললি ইজ অ্যান অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আর অ্যাডভার্ব অফ টাইম। তো রাইট আনসার কিন্তু হবে অপশন নাম্বার এ, অ্যাডভার্ব অফ ডিগ্রি। এবার 75-এ কি আছে, বিকজ দেয়ার ওয়ার ফরবিডেন ফ্রুট, হোয়াট ফিগার অফ স্পিচ ইজ ইউজড হিয়ার, প্যারাবল, হাইপারবোল, অ্যালিউশন আর পান। তো রাইট আনসার কিন্তু অ্যালিউশন, এটা আমরা বুঝতেই পারছি, ফরবিডেন ফুড যখন লেখা আছে তার মানে এটা অ্যালিউশন। 76-এ কি আছে, ইফ ইউ মিক্স রেড অ্যান্ড ব্লু ইউ ড্যাশ পার্পেল, উইল গেট, উইল হ্যাভ আর উড হ্যাভ। তো রাইট আনসার কিন্তু হবে গেট। এবার 77-এ কি আছে, অফ প্লিজেন্ট প্লেজার, দ্য ফিগার অফ স্পিচ হেয়ার ইজ অনোমটোপিয়া, জিওগমা, পান আর অ্যালিটারেশন। তো রাইট আনসার অ্যালিটারেশন। 78-এ কি আছে, দ্য কমিটি ডিসাইডেড দ্য ম্যাটার উইদাউট লিভিং হিজ সিট, হার সিট, দেয়ার সিটস নাকি নান অফ দিস। তো রাইট আনসার কিন্তু হবে দেয়ার সিটস। 79-এ কি আছে, এ পেয়ার অফ ট্রাউজার্স ড্যাশ বট বাই মাই এল্ডার সিস্টার, হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাজ অর হ্যাভ। তো রাইট আনসার কি হবে, হ্যাজ বিন। এবার 80-তে কি আছে, আই বট 3 ডজেন্স অরেঞ্জেস, 3 ডজন অরেঞ্জ, 3 ডজন অরেঞ্জেস আর নান অফ দিস। তো রাইট আনসার কিন্তু অপশন নাম্বার সি, 3 ডজন অরেঞ্জেস। ঠিক আছে, এবার যাচ্ছি 81-এ। 81-এ কি আছে, এবার আবার কোয়েশ্চেন, আবার টেক্সট থেকে, সোয়ান্স আর দ্য মেটাফর অফ দ্য পোয়েটস আর্লি ইউথ, ওল্ড এজ, মিডিল এজ আর অল অফ দিস। তো রাইট আনসার কিন্তু আর্লি ইউথ। এবার 82-তে কি আছে, হাউ মেনি ডেজ বিফোর পেটকাপস অ্যারাইভাল ওয়াজ দ্য ট্রিটি সাইন্ড, 1, 2, 3 আর 4। তো রাইট আনসার কি হবে, 3 days ago। 83-তে কি আছে, দ্য নেম অফ মিস্টার উডিফিল্ডস ডটার ওয়াজ রেগি, মার্সি, নান্সি নাকি গার্ট্রুড। তো রাইট আনসার কিন্তু হবে গার্ট্রুড, অপশন নাম্বার ডি। 84-এ কি আছে, ল্যাম্পস অফিস ওয়াজ সিচুয়েটেড অ্যাট মিনসিং লেন, মুলিঙ্গার স্ট্রিট, হেন্ডন ওয়ে আর কোয়ান্সি ল্যান। তো রাইট আনসার কিন্তু হবে মিনসিং লেন। 85-এ কি আছে, অ্যাকর্ডিং টু ব্যাকন হিস্টোরি মেক্স ম্যান ওয়াইস, ডাল, নস্টালজিক আর লেথার্জিক। তো হিস্টোরি মানুষকে কি বানায়, ওয়াইস, অপশন নাম্বার এ। এবার 86-এ কি আছে, হোয়েন দ্য স্টার্স থ্রিউ ডাউন দেয়ার স্পিয়ার্স অ্যান্ড টু ওয়াটার্ড হেভেন উইথ দেয়ার টিয়ার্স, হেয়ার দ্য স্টার্স আর প্ল্যানেটস, অ্যাস্টেরয়েডস, অ্যাঞ্জেলস আর সেটানস। তো রাইট আনসার কিন্তু হবে অ্যাঞ্জেলস। 87-এ কি আছে, ইফ শি ইন্সপায়ার্স অ্যান্ড হি অ্যাপ্রুভস মাই লেস, হেয়ার হি রেফার্স টু মিস্টার পিটার, মিস্টার ক্যারল, মিস্টার উডিফিল্ড আর অল অফ দিস। তো রাইট আনসার কিন্তু হবে মিস্টার ক্যারল। এবার যাচ্ছি 88-এ, দ্য ডার্চ অফ দ্য, আর এখানে তোমাদের জন্য একটা কোয়েশ্চেন থাকলো, এখানে তো হি বলতে মিস্টার ক্যারল, শি বলতে কাকে বোঝানো হয়েছে। 88-এর কোয়েশ্চেন, দ্য ডার্চ অফ ডাইং ইয়ার ইন দ্য পোয়েম ওড টু দ্য ওয়েস্ট উইন্ড ইজ দ্য ভার্নাল ওয়েস্ট উইন্ড, দ্য অটামনাল ওয়েস্ট উইন্ড, দ্য সামার ওয়েস্ট উইন্ড আর নান অফ দিস। তো রাইট আনসার কিন্তু হবে দ্য অটামনাল ওয়েস্ট উইন্ড। এবার যাচ্ছি 89-এ, উইলসন হ্যাড অ্যান আঙ্কেল হু ওয়েন্ট টু অস্ট্রেলিয়া আফটার দ্য ডেথ অফ উইলসনস ফাদার, বিফোর উইলসন ওয়াজ বর্ন, দ্য ডে আফটার উইলসনস বার্থ, বিফোর দ্য ডেথ অফ উইলসনস ওয়াইফ। তো রাইট আনসার বিফোর উইলসন ওয়াজ বর্ন। এবার আজকে আমাদের এই মানে ফুল মক টেস্টের লাস্ট কোয়েশ্চেন, ইট প্রুভস দ্যাট অল আওয়ার আইডিয়াস ওয়ার রিয়াল আফটার অল, দ্য আইডিয়াস ওয়ার রোমান্টিক, অ্যান্টি রোমান্টিক, রিয়ালিস্টিক নাকি নান অফ দিস। তো এটা রাইট আনসার কিন্তু হবে অপশন নাম্বার এ, রোমান্টিক। তো তোমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং যারা আমার পেইড ব্যাচে জয়েন করতে চাও তারা কিন্তু মানে ডেসক্রিপশনে সমস্ত কিছু দেওয়া আছে, সেখান থেকে হোয়াটসঅ্যাপ করতে পারো বা সরাসরি পেমেন্ট করে আমাদের যে লিঙ্ক দেওয়া আছে সেই গ্রুপে জয়েন করতে পারো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই।